বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাবো ডাল বড়া। ডাল বড়া বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ হাফ ছোলা, যেটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখান থেকে আমি 2 চামচ তুলে রেখে দেব। বাকিটা মিক্সার গ্রাইন্ডে গ্রাইন্ড করে নেব। এইভাবে গ্রাইন্ড করে নিয়েছি। একদম স্মুথ করবে না, আর গ্রাইন্ড করার সময় এটাতে জল ব্যবহার করবে না। এরপর এটাকে আমি ঢেলে নেব। এরপর এর সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ, কারি পাতা, ধনিয়া পাতা, পুদিনা পাতা। এরপর দেব কাঁচা লঙ্কা, যেগুলো আমি পিস পিস করে কেটে রেখেছিলাম। যে ডালটা আমি প্রথম তুলে রেখেছিলাম সেই ডালটা এরপর দিয়ে দেব। এরপরে দেব একটু আদা। এরপরে দিয়ে দেব গোটা জিরে, জোয়ান, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার। লঙ্কা পাউডার আমি ব্যবহার করছি না, কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমার মতো লবণ, আমি একটু বিট লবণও যোগ করে নিচ্ছি। এরপর এটাকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। 2 চামচ বেসন আমি এখানে অ্যাড করলাম। এরপর আমি তেলে ছেঁকে নেব। ছাকার জন্য আমি একটা ননস্টিকের প্যান ব্যবহার করেছি। তোমরা চাইলে কড়াইয়ে ছাকতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি একে একে এগুলো তেলের ওপর নামিয়ে দেব। খুবই আস্তে করে নামাতে হবে। আমার তেলে ছাড়া হয়ে গেছে, এক সাইডটা হয়ে গেছে। আমি এরপর এগুলোকে উল্টে দেবো আস্তে আস্তে করে। ডাল বড়াগুলো সব ফ্রাই হয়ে গেছে। আমি এরপর এগুলোকে ঝটাঝট তুলে নেব। বৃষ্টির দিনে এরকম সুন্দর রেসিপি তোমরাও তৈরি করে ফেলো। খুবই সিম্পল, খুবই সহজ। 10 মিনিটের মধ্যে সব রেডি হয়ে যাবে। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারাও খুব খুশি হবে। ডাল বড়াগুলো সবই আমার ছাকা হয়ে গেছে। আমি এবার এটাকে সার্ভ করব। আমি এটাকে নারকেলের চাটনি আর সস দিয়ে সার্ভ করেছি। তোমরা চাইলে গ্রিন চাটনি দিয়েও সার্ভ করতে পারো। তো আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার করো। থ্যাংক ইউ।